সুন্দর চকচকে সোনা। রূপনগর গ্রামে মিচকে শিয়াল এবং শেফা শিয়ালিনীর ছিল সুখের সংসার। তাদের একমাত্র মেয়ের নাম ছিল মিনা এবং তাদের একটা পালিত গাভী ছিল। গাভীটিকে তারা আদর করে ডাকতো ধলু। সেই গ্রামেরই জমিদার ছিল বাঘমশাই, আর বাঘের বউ ছিল অনেক জেদি এবং লোভী। নে ধলু, তাড়াতাড়ি খাবারগুলো শেষ করতো দেখিনি, তোকে খাইয়ে আমি সংসারের বাকি কাজগুলো করব। মা, তুমি কি শুধু ধলুকেই খাওয়াবে? আমারও তো অনেক খিদে পেয়েছে, আমাকেও কিছু খেতে দাও না মা। মিচকে শিয়াল পেশায় ছিলেন একজন রিক্সা চালক। সে সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা আয় করত সেটা দিয়েই তার সংসার চালাতো। একদিন রিক্সা চালিয়ে মিচকে শিয়াল যখন বাড়িতে ফিরছিল তখন সে একটা কারের সাথে ধাক্কা খেয়ে তার অ্যাক্সিডেন্ট হয়। শেফালি, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি অযথায় আমাকে চিকিৎসা করিয়ে এতগুলো টাকা খরচ করো না। আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আর তুমি আমার মেয়েটাকে নিয়ে ভালো থেকো। ওগো, তুমি এমন কথা কেন বলছো? এ কথা বলো নেকো, আমি তোমার চিকিৎসা করাবো। আমাদের ধলুকে বিক্রি করে দেব, তারপর যেই টাকা পয়সা পাবো সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো। দরকার হয় আমাদের ভিটে বাড়ি সবকিছু বিক্রি করে দেব। তোমাকে ছাড়া যে আমরা কি করে থাকবো? এই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি কি করব? তুমি কোথাও যাবে না গো। না শেফালি, আমার সময় শেষ হয়ে গেছে। তুমি ধলুকে বিক্রি করো না। ধলুর যেই দুধ হবে সেই দুধগুলো বিক্রি করে তুমি আমার মেয়েটাকে নিয়ে সংসারটা চালিয়ে নিও। আর আমি কোনো ভুল করে থাকলে আমার উপরে কোনো রাগ রেখো না, আমাকে মাফ করে দিও। এরপর মিচকে শিয়াল মারা যায়, আর মিচকে শিয়ালের বউ শেফালি ও মিনা অনেক কাঁদতে থাকে। তার সাথে তাদের সেই গাভী ধলুও অনেক কাঁদতে থাকে, কারণ ধলু ছিল মিচকে শিয়ালের অনেক আদরের গাভী। ধলু, চল, আমি তোকে নিয়ে ঘুরতে যাব। মাঠে ঘাস খাওয়াতে যাব। তুই কি আমার সাথে যাবি? বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, দুজনে মিলে একটু ঘুরলে অনেক মজা হবে। হ্যাঁ মিনা, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি মাঠে যখন ঘাস খাবো তখন নেমে যেও, তোমার সাথে খুব মজা হবে। মা, আমি ধলুকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, মাঠে গেলে ধলুর ঘাস খাওয়াও হবে, আমার খেলাও হবে। ঠিক আছে, যাবি যা, তবে ধলুকে কিন্তু দেখে শুনে রাখবি, সাবধানে থাকবি তোরা। ধলু, তুই কিন্তু জমিদারের জমিতে যাবি না, জমিদারের বউ কিন্তু অনেক খারাপ মহিলা। তোরা সন্ধে হওয়ার আগেই তাড়াতাড়ি ফিরে আসবি, কিন্তু সাবধানে যাবি। এরপর মিনা ধলুর পিঠে চড়ে ঘাস খাওয়াতে মাঠে চলে যায়, আর ধলু মাঠে গিয়েই জমিদারের বউয়ের সেই জমিতে চলে যায়, আর সেখানে গিয়ে অনেক লাফাতে থাকে এবং গোবর ফেলতে থাকে। আরে ধলু, তুই ওভাবে লাফাচ্ছিস কেন? জমিদারের বউ বাঘিনী কাকিমা এলে কিন্তু আমাদের দুজনকে ভীষণ মার দেবে। তুই তাড়াতাড়ি থেমে যা, চল বাসায় যাই। এ কথা বলতে বলতেই জমিদারের বউ বাঘিনী সেখানে চলে আসে, আর বাঘিনী এসে তার জমিতে গোবর দেখতে পেয়ে ধলুকে অনেক মারতে থাকে। আরে হারামজাদি গরু, আমার জমির ফসল নষ্ট করিস, ইচ্ছে করে আমার জমিতে গোবর ফেলেছিস। উফ, কি দুর্গন্ধ বের হচ্ছে রে বাপু, আজকে তোকে আমি মেরেই ফেলবো। আর আসবি তুই, আর আসবি কখনো আমার জমিতে? বাঘিনী কাকিমা, তুমি আর মেরো না, আর মেরো না আমার ধলুকে। আমার ধলুর যে ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোমার জমির সমস্ত গোবরগুলো পরিষ্কার করে দিচ্ছি, তারপর আমি ধলুকে নিয়ে বাড়িতে চলে যাব। দয়া করে আর মেরো না। তো তুই কেন এসেছিস তোর এই দুষ্টু গরুকে আমার এই জমিতে নিয়ে? এক্ষুনি এই গোবরগুলো পরিষ্কার কর বলছি, আর যেন তোকে কখনো আমার এই জমিতে না দেখি। এরপর তোর গরুকে সহ তোকেও পেটাবো, বুঝলি? আর আমি গিয়ে তোর মা শেফালিকে গিয়ে নালিশ করব, এরপর আর কখনো আসবি না। ঠিক আছে কাকিমা, আমি এখনই সব গোবর পরিষ্কার করে দিচ্ছি, আর কখনো আসবো না।
এরপর মিনা বাঘিনীর কথা মতো তার জমির সমস্ত গোবর পরিষ্কার করে দেয়। মা, তুমি কি এখন দুধগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাবে? আমি কি তাহলে আজকে ধলুকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাব না? না, তোকে কোথাও যেতে হবে না। ধলুকে নিয়ে তুই বাড়িতেই থাকবি। কালকে তুই জমিদারের বউয়ের ফসল নষ্ট করেছিস ধলুকে নিয়ে, সেজন্য জমিদারের বউ আমাকে কত কথা শুনিয়ে গেল। আমি ধলুর জন্য ঘাস কেটে রেখেছি, সেগুলোই ধলুকে খেতে দিবি, আর আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে মা, আমি ধলুকে নিয়ে বাড়িতেই থাকবো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এরপর শেফালি শিয়ালিনী তাদের গাভী ধলুর দুধগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর এমন সময় তার মোবাইল ফোনটি বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি রে শেফালি, তোর মা। মারে, আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। একটু মিনাকে নিয়ে আয় না মা আমার কাছে। কি বলছো মা তুমি? তোমার শরীরটা ঠিক আছে তো? ঠিক আছে মা, আমি মিনাকে নিয়ে এক্ষুনি আসছি। মিনা, এক্ষুনি তোর নানুর বাড়িতে যেতে হবে। তোর নানু নাকি ভীষণ অসুস্থ, আমাকে ফোন করে বলেছে। চল এক্ষুনি তৈরি হয়ে নে, তোর নানুর কাছে যেতে হবে। কি মজা, কি মজা, নানুর বাড়িতে যাব। আচ্ছা মা, তাহলে ধলুকেও তৈরি করে নেই। ধলুকেও কি আমাদের সাথে নেবে না নানু বাড়িতে? না রে মা, অত দূরের পথ, আমরা তো গাড়িতে চড়ে যাব, আর ধলু বাড়িতেই থাকবে। ধলুর জন্য আমি গোয়াল ঘরে অনেকগুলো ঘাস কেটে রেখে গেছি, যা খাবার দিয়েছি ধলুর 2 দিন হয়ে যাবে, আর 2 দিন পরেই তো আমরা চলে আসব। ধলু, তুই মন খারাপ করিস নে, আমরা 2 দিন মাত্র থাকবো, তারপরেই তোর কাছে চলে আসবো। আর তুই কিন্তু ঘর থেকে কোথাও বের হয়ে যাবি না, না হলে কিন্তু তোর বিপদ হবে। আমিও বাড়িতে থাকবো না, কে তোকে বাঁচাবে বল? শেফালি শিয়ালিনী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ধলু বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সে হাঁটতে হাঁটতে জমিদারের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর জমিদারের বাড়ির মধ্যে ঢুকে সে অনেক গোবর ফেলতে থাকে। আরে আরে, এই সেই শয়তান হারামজাদা গরুটা না, আবার আমার ঘরের মধ্যে চলে এসেছে। হিস হিস, এই শয়তান গরু, এক্ষুনি বেরিয়ে যা বলছি। দাঁড়া, আজকে তোকে আমি তালাবদ্ধ করে গোয়াল ঘরে আটকে রাখবো। 2 দিন পর যখন শেফালি শিয়ালিনী এবং মিনা বাড়িতে ফিরে আসে, তখন তারা ধলুকে গোয়াল ঘরে দেখতে না পেয়ে গ্রামে খুঁজতে বের হয়। আরে শেফালি ভাবি যে, তোমাদের গরু ধলুকে খুঁজছো বুঝি? তোমাদের গরু ধলুকে তো জমিদারের বউ বাঘিনী বেঁধে রেখেছে, তাদের গোয়াল ঘরে তালা মেরে রেখেছে। শুনেছি জমিদারের বাড়িতে গিয়ে তোমাদের ধলু অনেক দুষ্টুমি করেছিল। এটা আপনি কি বলছেন মুন্নি ভাবি? তাহলে তো এক্ষুনি আমাকে জমিদার বাড়িতে যেতে হবে। না জানি ওরা আমার ধলুকে কত কষ্ট দিয়েছে, হয়তো ওরা ওকে খেতেও দেয়নি কিছু। জমিদার মশাই, শুনেছি আমাদের ধলু নাকি আপনার বাড়িতে এসেছিল, আপনারা ওকে বেঁধে রেখেছেন। দয়া করুন, আপনারা আমার ধলুকে ফিরিয়ে দিন। তোদের ওই দুষ্টু গরুটাকে এভাবে ছেড়ে কেন দিস? আর ও এসে আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে, আর যেন এরকম না হয়। এরপরে যদি এরকম হয় তাহলে কিন্তু তোর গরু তোকে ফেরত দেব না। ধলু, দেখলি তো, তোর জন্য জমিদার মশাই আমাকে কত কিছু বললো। আর কিন্তু কখনো জমিদার মশাইয়ের বাড়ির ধারের কাছেও আসবি না, বুঝলি? এরপর ধলুকে যখন বাড়িতে নিয়ে শেফালি শিয়ালিনী দুধ দোহাচ্ছিল, তখনই ধলুর গোবরগুলো হঠাৎ করে সোনাতে রূপান্তরিত হয়। মা দেখো, আমাদের ধলুর গোবরগুলো চকচকে সোনা হয়ে গেছে। এত চকচকে সোনা আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ রে মিনা, তুই তো সত্যি কথাই বলছিস। ধলুর এই গোবরগুলো সোনা হলো কি করে? এটা কি করে সম্ভব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি নে। হাম্বা, তোমরা আমাকে অনেক ভালোবেসেছো, তোমরা আমার জন্য অনেক কষ্টও করেছো হাম্বা, তাই আমি তোমাদেরকে এটা উপহার দিয়েছি।
আমি প্রতিদিন একবার করে তোমাদেরকে সোনার গোবর দেব, যেটা থেকে তোমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ওগো, শুনেছো? ওই শেফালি শিয়ালিনীর ওই দুষ্টু গরুটা নাকি সোনার গোবর দেয়। চারিদিকে সবাই বলা বলি করছে। তুমি এক্ষুনি ওদের বাড়িতে লোক পাঠাও আর ওই গরুকে আমাদের বাড়িতে এসো। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো। ওই গরুকে নিয়ে এসে আমাদের বাড়িতে গোবর ফেলতে বলবো, আর ওই সোনার গোবর পেলে আমরা আরো জমিদার হয়ে যাব। এরপর যেমন কথা তেমন কাজ। জমিদার মশাই শেফালি শিয়ালিনীর বাড়িতে গুপ্তচর পাঠায়, আর সেই গুপ্তচর তাদের গাভী ধলুকে নিয়ে জমিদার বাড়িতে চলে যায়। আরে এই ধলু, তুই এক্ষুনি সোনার গোবর ফেল বলছি, না হলে তোকে আজকে মেরে ফেলবো। শিয়ালিনীকে বড়লোক বানাচ্ছিস? এই ধলু, তুই সোনার গোবর দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি সোনার গোবর দে বলছি। তোকে তো সোনার গোবর দিতে বলেছি, তুই এই দুর্গন্ধ গোবর কেন দিচ্ছিস? হাম্বা, আমি শুধু তাদেরই সোনার গোবর দেই যারা অনেক সৎ এবং ভালো। তোমরা অনেক লোভী এবং পাপী, তাই তোমাদের সোনার গোবর দিব না।